হ্যালো গাইস, আজকে আমরা পৌঁছে গেছি দেশের ব্যস্ততম স্টেশন হাওড়া স্টেশনে। আর আজকে আমাদের গন্তব্যস্থল তারাপীঠ। তো আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি আর ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। তো আমরা বড়ঘড়ির সামনেই দাঁড়িয়েছিলাম, তো দেখছিলাম যে ট্রেন কখন আসবে। এই দেখতে দেখতে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো ট্রেন ঢুকে গেছে, তো আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম ট্রেন ধরতে, কারণ ট্রেন 11:55 সময় ছেড়ে দেবে। তো আমাদের ট্রেন একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। হাওড়া স্টেশন ছেড়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে শুরু করলাম। তো যেতে যেতে দূর পথে যেতে আমরা দেখছি যে অনেক রাস্তায় পেরিয়ে যাচ্ছে, আর এই মধ্যে ট্রেনের মধ্যে ঝালমুড়িও এসে গেছে। আর ঝালমুড়ি ছাড়া তো আমার জাস্ট ট্রেন যাত্রা অসম্পূর্ণ, তো নারকেল দিয়ে ঝালমুড়ি তো খেতেই হবে। এরপর দেখতে দেখতে আমরা বর্ধমান জাংশন পৌঁছে গেলাম, আর সীতাভোগ মিহিদানার দোকানও দেখতে পাচ্ছি। বর্ধমান জাংশন ছাড়িয়েও আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল রামপুরহাটের দিকে। মাইলের পর মাইল ধরে শুধু গাছ আর গাছ আমরা দেখছি। আমাদের ট্রেন এগিয়ে চলছে, পৌঁছে গেলাম রামপুরহাট জাংশন, তারাপীঠ। বাঙালি তথা ভারতীয়দের মনের অন্তঃস্থলে একটি আধ্যাত্মিক মন বিরাজ করে তারাপীঠকে নিয়ে। আমরা স্টেশনে পৌঁছে যাওয়ার পরেই এখান থেকে আমাদের অটো ধরে যেতে হবে। অটো ধরে চলে গেলাম। তারপরেই সন্ধেবেলা সন্ধ্যা আরতির টাইম হয়ে গেছে, যেটা 6:30 থেকে 7টার মধ্যে হয়। তো আমরা তারাপীঠের সেকেন্ড গেট দিয়ে ঢুকে গেলাম। নর্মালি সবাই ফার্স্ট গেট দিয়ে ঢোকা প্রেফার করে, কিন্তু আমি সেকেন্ড গেটটা প্রেফার করি, কারণটা সোজা গেলেই মায়ের মন্দির পৌঁছবে আর রাস্তাটাও একটু ফাঁকা থাকে। দুদিক ধরে বিভিন্ন ধরনের দোকান, খেলনার দোকান, তামার দোকান, মায়ের ফটো মূর্তির দোকান সবই আপনারা পেয়ে যাবেন এখানে। এছাড়া তো মায়ের ফুলের সাজি তো আছেই। এদিকে সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে। জায়ান্ট স্ক্রিনে ওখানে সন্ধ্যা আরতি দেখাচ্ছে, আর সবাই তখন সন্ধ্যা আরতি দেখতে ব্যস্ত। মায়ের গর্ভগৃহে মায়ের তখন সন্ধ্যা আরতি চলছে, আমরাও দেখলাম। এত দূর থেকে তো মাকে দেখার জন্যই আসা, সেই সময়টা উপভোগ করছিলাম। খুব ভালো লাগছিল, মনে যেন প্রচুর শান্তি লাগছিল। জয় মা তারা। শাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম হলো তারাপীঠ। দ্বারকা নদীর তীরে অবস্থিত। রামপুর মহকুমার সদর রামপুরহাট থেকে প্রায় 6 কিলোমিটার দূরেই তারাপীঠ মন্দিরের অবস্থান। আর এইদিকে ভোরবেলা আমরা ভাবলাম পুজোটা দিয়ে দিই, কারণ এরপর যত সকাল হবে ভিড়ের মাত্রা তত বাড়বে। আর এখানে আমরা সাজিয়ে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখানে লাইন 2 রকমের হয়, একটা জেনারেল, একটা ভিআইপি। জেনারেলে উইদাউট টাকা দিয়ে, আর ভিআইপিতে আপনি 500 টাকা থেকে 1000 টাকা অবধি দিয়ে লাইন দিতে হবে। তারপর পুজো দিয়ে আমরা এদিকে ল্যাংচা পান্তুয়া মিষ্টির দোকানগুলো দেখছিলাম। তারপর কচুরি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর লাঞ্চে ভাত মাছ আর এইদিকে বিরিয়ানিও পাওয়া যাচ্ছিল। তো ভাবলাম একটু তারাপীঠের বিরিয়ানি খেয়ে দেখি কলকাতা থেকে কতটা আলাদা। মাংস তো সুসেদ্ধ, খাওয়াই যাচ্ছে। এবারে অনেকে ভাববেন যে পুজোর পরে আমিষ খাওয়া যায় না, কিন্তু তারা মার তো এখানে প্রসাদে ভোগে তো আমাদের মাছ তো দেয়। তো আমরা ভাবলাম যে ওয়াই নট, খাওয়াই যায়। তো এই দেখে বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা হোটেলের পথে এলাম। সবাই ভাবে যে নিরামিষ খায় পুজোর ওখানে, কিন্তু এখন নিরামিষ আমিষ সবই চলে। এই দিকে এরপরে আমাদের শ্মশানের দিকে যাওয়ার জায়গা, যেটি হলো দ্বারকা নদীর ধারে। আর এখানেই বামাখেপা মায়ের জন্যে তপস্যা করতেন, আর এখানেই মাকে দেখেছিলেন প্রথমে। আধ্যাত্মিকতা প্রাচীন স্থাপত্য কীর্তির মেলবন্ধনে স্বাদ পাওয়ার জন্য পর্যটকদের কাছে তারাপীঠ একটি উপযুক্ত ভ্রমণস্থল হতে পারে। এই জায়গায় মূল আকর্ষণই তারামায়ের মন্দির।
এই মন্দিরের সঙ্গে জড়িত সাধক বামা খ্যাপার কিংবদন্তি অনেক কৌতূহলী মানুষকে টেনে আনে এখানে। তারপর আমরা এখানে চিকেনের একটুখানি কাবাব খেয়ে নিলাম। তারপরে দুপুরবেলা ওখান থেকে সাতমা বোনের মনসা মন্দিরে আমরা গেলাম। ওটি একদমই তারামায়ের মন্দিরের ওখান থেকে যে কোনো টোটোকে যদি বলেন 20 টাকা দিয়ে আপনাকে নিয়ে আসবেন এখানে সাত বোন মনসার মন্দির। আর এখানেই আমরা যখন গেছিলাম এই শিলিগুড়ি উগ্র তারা ওয়েলফেয়ার সোসাইটিদের একটা খাওয়ানোর ভান্ডারা হচ্ছিল, তো আমরাও ওখানে উপভোগ করলাম ব্যাপারটাকে। তারপরে আমাদের পুজো দিয়ে বাড়ির পথে এগিয়ে চললাম।